হ্যালো গাইজ, আজকে আমরা ভয়েস চেঞ্জ নিয়ে এসেছি। ভয়েস চেঞ্জ কিভাবে করব, এইটি আমাদের 9-10-এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ গ্রামারের বিষয়। ভয়েস চেঞ্জ শুধুমাত্র 9-10 না, মানে 9-10 থেকে শুরু করে আমাদের চাকরির পরীক্ষা পর্যন্ত এই ভয়েস চেঞ্জ আসে। তাই আমাদেরকে ভয়েস চেঞ্জটি ভালোভাবে শিখতে হবে। ভয়েস চেঞ্জ করার আগে আমাদেরকে কিছু কিছু জিনিস জেনে রাখতে হবে। যেমন আমরা ন্যারেশন চেঞ্জে প্রোনাউনের চেঞ্জ করেছি, সেই প্রোনাউনের চেঞ্জটি কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। দ্বিতীয় জিনিস হচ্ছে ভার্ব ফর্ম। প্রতিটি ভার্বের, মেন ভার্বেরই 3টি ফর্ম আছে: প্রেজেন্ট, পাস্ট, পার্টিসিপেল, অর্থাৎ V1, V2, V3। এই V1, V2, V3 যদি আমাদের পুরোপুরি ভালোভাবে জানা না থাকে, তাহলে কিন্তু ভয়েস চেঞ্জ করা খুবই কষ্টকর হয়ে দাঁড়াবে। তাই আমাদেরকে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে ভার্ব ফর্ম মুখস্থ করা। ভার্ব ফর্ম যদি মুখস্থ না হয়, তাহলে আমার এর আগে একটা ভার্বের ফর্ম অর্থাৎ V1, V2, V3 সহজভাবে কিভাবে করা যায় তার একটি ভিডিও পোস্ট করা আছে। তোমরা যা চ্যানেলের মধ্যে দেখতে পারো কিভাবে ভার্বের 1, 2, 3 রূপগুলো করা হয়, মানে মুখস্থ ছাড়া। যদি আপনাদের মুখস্থ করতে কষ্টকর মনে হয়, তবে আপনারা ওই ভিডিওটি দেখে শিখতে পারেন। চলো আমরা আজকে ভয়েস চেঞ্জের প্রথম নিয়ম করব। ভয়েস চেঞ্জের প্রথম নিয়মে কি বলছে? অ্যাক্টিভ ভয়েসটি যদি মডেল ভার্ব থাকে, মডেল ভার্ব আমরা এর আগে মডেলেরও একটা ক্লাস করেছি। যদি মডেল ভার্ব আপনারা না জানেন, তাহলে ওই ক্লাস থেকে মডেল সম্পর্কেও একটা ধারণা আপনাদের আসবে, তাই ওই ক্লাসটিও দেখে নেবেন। মডেল, তাহলে মডেল আমি সংক্ষেপে বলে দিতে পারি: ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, মে, মাইট, অট টু হচ্ছে মডেল। আরও রয়েছে। তো এই মডেল ভার্ব যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে, তাহলে তা প্যাসিভ কিভাবে করব আমরা? আমরা সাধারণ একটা গঠন মনে রাখতে হবে। এই গঠন যদি আমরা মনে রাখতে পারি, তাহলে খুব সহজেই তার ভয়েস চেঞ্জ করতে পারবো। গঠনটা কি হবে? প্রথমে সাবজেক্ট থাকবে। অ্যাক্টিভটি, ওই যে প্রশ্নটি যে আমাদের থাকবে না, সেই প্রশ্নটিতে কি থাকবে? প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে একটি মডেল ভার্ব, তারপরে থাকবে একটি মেন ভার্ব। কি থাকবে? মেন ভার্ব। তারপরে থাকবে অবজেক্ট। এটি হচ্ছে প্রশ্নটি। এবার প্রশ্নটির যখন আমরা উত্তর করব প্যাসিভে, তখন আমাদেরকে ভয়েস চেঞ্জে কি নিয়ম আছে? অবজেক্টটা সাবজেক্টের জায়গায় যায়, আর সাবজেক্টটা অবজেক্টের জায়গায় যায়। তাহলে দেখো, আমরা অবজেক্টকে সাবজেক্টের জায়গায় নিয়ে এসেছি, আর এখানে সাবজেক্টকে অবজেক্টের জায়গায় নিয়ে এসেছি। তারপরে মডেল ভার্ব, অবজেক্টের পরে মডেল ভার্ব। তারপরে আমাদেরকে বি বসাতে হয়। কি বসাতে হয়? বি। তারপরে আমাদেরকে ওই যে মেন ভার্ব থাকবে, সেন্টেন্সটিতে থাকা যে মেন ভার্ব থাকবে, তার 3 নম্বর করতে হবে। তারপরে আমাদেরকে বাই দিতে হবে, এবং বাইয়ের পরে আমাদের সাবজেক্ট থাকবে। দেখো একটি প্রশ্ন: আই সাবজেক্ট, মডেল ভার্ব ক্যান, মডেল ভার্ব, মেন ভার্ব ডু, অবজেক্ট ইট। এইটি তাহলে এই আকারে আছে, প্রশ্নটি এই আকারে আছে। এবার প্যাসিভটি আমাদেরকে, উত্তরটি কিভাবে প্যাসিভটি করতে হবে? প্যাসিভটি কিভাবে করতে হবে না, আমরা সেম গঠন অনুসারে করব। তাহলে এখানে কি বলেছে? প্যাসিভ করার নিয়মে অবজেক্ট আগাবে। তাহলে আমাদের অবজেক্ট কি আছে? ইট। তাহলে ইট আগালো। ইটের পরে মডেল ভার্বটি বসাতে হবে। তাহলে ইট ক্যান বসালাম। ক্যানের পরে আমাদেরকে মডেল ভার্বের পরে বি বসাতে হবে। বি বসালাম। এরপরে বলছে মেন ভার্বের 3 নম্বর। তাহলে মেন ভার্বের 3 নম্বর কি বলছে? ডু, ডিড, ডান। এটা হচ্ছে এমভি, এটা MV2, এটা হচ্ছে MV3। তাহলে 3 নম্বরে বসাতে হবে DONE। তাহলে আমরা এখানে কি বসাবো? DONE, ডান। তারপরে কি বসাতে হবে? বাই বসাবো। বাইয়ের পরে আমাদেরকে সাবজেক্ট, তাহলে আয়ের প্রোনাউন চেঞ্জ কি করতে হবে? আমরা কি দেখেছি? আই থেকে মি, তাহলে আমরা মি করব। এবার আমরা 2 নম্বর নিয়মটি দেখি। আই শ্যাল প্লে ফুটবল। তাহলে সাবজেক্ট আছে
একটি মডেল আছে, তারপরে একটি মেন ভার্ব আছে, একটি অবজেক্ট আছে। তাহলে প্যাসিভের নিয়ম কি হচ্ছে? প্যাসিভের নিয়মে আমাদেরকে করতে হবে, প্যাসিভের নিয়মে কি করছে যে আমাদের অবজেক্ট আগাবে, তাহলে অবজেক্ট কে আছে ফুটবল, তাহলে ফুটবল। এবার ভার্ব, তাহলে উইল, ফুটবল উইল। তারপরে আমাদেরকে মডেল ভার্বটির পরে আমাদেরকে বি বসাতে হয়, বি। তারপরে মেন ভার্বের 3 নম্বর, তাহলে প্লে, প্লে 3 নম্বর হচ্ছে প্লে, প্লেড, প্লেড। তাহলে আমাদের 3 নম্বর কি হচ্ছে প্লেড, তাহলে আমরা এখানে প্লেড বসাবো, প্লেড। তারপরে মেন ভার্বের পরে বাই বসাতে হয়, বাই বসাবো, বাইয়ের পরে সাবজেক্ট, তাহলে আই ছিল, তাহলে সাবজেক্টটা কি হবে মি হবে, ব্যাস।